ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। শ্রী শ্রী মদ্ভগবদ গীতার এই চর্চায় সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চর্চাটা অনেকদিন ধরে হচ্ছে, একটু করে গেছি, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, কিছুদিন আগে শুরু করেছি আবার। এর আগে ষষ্ঠ অধ্যায় থেকে আমরা বলছিলাম, আলোচনা করছিলাম, যেখানে ভগবদ্গীতার ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন যে সুহৃৎ মিত্র উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুস্য পিছে পাপেষু সমবুদ্ধি বিশুতে। সমবুদ্ধির কথা বলছিলেন, যোগারূঢ় হলে কি হয় সেই কথা বলছিলেন। এখন আমরা যেটা পড়ব, যোগারূঢ় হলে কি হয় না, এখন যোগারূঢ় কেমন করে হব, কিভাবে হব, সেই ব্যাপারটা এখানে ভগবান খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বলছেন, योगी युञ्जित सततमात्मानं रहसि स्थितः एकाकी यतचित्तात्मा निराशिरपरिग्रह। মানে যোগারূঢ় ব্যক্তি সর্বদা নির্জন স্থানে থাকবে, থেকে একাকী, নির্জন স্থানে একাকী থেকে দেহ ও চিত্তকে সংযত করে আকাঙ্ক্ষা ও পরিগ্রহ শূন্য, পরিগ্রহ যত রকম গ্রহণ করা পরিত্যাগ করে চিত্তকে একাগ্র করবেন। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা। আমরা চিত্তের ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, এই বিভিন্ন রকম ভূমি রয়েছে, এগুলির সঙ্গে আমরা পরিচিত আছি। ভগবদ্গীতা আমরা পড়েছি, পড়তে পড়তে আমরা শুনেছি যে যোগাসনে বলছে কি, যোগের পথে চিত্তের ভূমি, বিভিন্ন ভূমি রয়েছে, বিভিন্ন রকম চিত্ত, মূঢ় চিত্ত, ক্ষিপ্ত চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত। কিন্তু তা বলছে একাগ্র চিত্ত না হলে পরে, কিংবা নিরুদ্ধ চিত্ত না হলে তাদের কিন্তু মানে ঈশ্বর লাভ বা সমাধি লাভের কোনো আশঙ্কা থাকে না। এটা কিন্তু আগে বলা হয়েছে। তো কিভাবে করবে, কি ব্যাপারটা, সেই বৃত্তান্ত বলবার জন্য এখানে বলছেন। এর আগে যোগারূঢ়ের লক্ষণ, যোগারূঢ় হলে সমদর্শী হয়, এসব লক্ষণ বলে। এখন ভগবান বলছেন যে যোগারূঢ় কিভাবে হতে হয় সেটা বলছেন। সমাধি যোগ অভ্যাসের জন্য, সমাধি শব্দটা শুনলাম, সমাধি যোগ অভ্যাসের জন্য যে একান্তে অবস্থান করে যে নিয়ম সাধন করা উচিত, প্রয়োজন, সেটাই বলছেন। সংযত ইন্দ্রিয় না হলে বাসনা ত্যাগ হয় না। বলছে বাসনা ত্যাগে একটা বিরাট ব্যাপার রয়েছে, সংযত হতে হবে সেই জন্য ইন্দ্রিয়গুলিকে। বাসনা ত্যাগ না হলে একান্তে অবস্থানপূর্বক চিত্তকে ধ্যানের উপযোগী করা যায় না। তাই কোন অধিকার অর্জন করে যোগাভ্যাসে রত হতে হয় সেটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন। কি বললেন? একাকী, নির্জনে এবং নিরাশী, সব রকম আশা, তার মধ্যে কোনো রকম আকাঙ্ক্ষা নেই, শূন্য হয়, আকাঙ্ক্ষা শূন্য হয়, তৃষ্ণা শূন্য হয়, অপরিগ্রহ, কোনো রকম কিছু গ্রহণ না করে তুমি অবস্থান করো। এবং এইরকম একটা গল্প শোনাচ্ছে এই জন্য যে আমরা একাকী থাকলে, নির্জন স্থানে বাস করলে, তাহলে কি আমি পেরে যাব, সমাধি লাভ হয়ে যাবে, ধ্যান ধারণা করলাম হয়ে যাবে? বলছে না, তেমন ব্যাপার না। এখানে শুদ্ধ চিত্তের কথা বলা হয়েছিল, প্রথমে মনটাকে স্থির করবার কথা বলা হয়েছিল, যার জন্য এখানে বলল যে চিত্তের অন্যান্য ব্যাপারগুলি যে ছিল, যেখানে মূঢ়চিত্ততা কিংবা ক্ষিপ্ত চিত্ততা কিংবা বিক্ষিপ্ত চিত্ত, এগুলি সব পেরিয়ে একাগ্র চিত্ত হয়েছে। এটা হওয়া কিন্তু একটু কঠিন ব্যাপার আছে, এটা এত সহজে ব্যাপারটা কিন্তু অ্যাচিভ করা যায় না। কেন যায় না? পরিশ্রম লাগে, মনের মধ্যে বিভিন্ন রকম মল থাকে, সেই মলগুলোকে দূরীকরণ, নিবারণ করতে হয়, সরাতে হয়, পরিষ্কার করতে হয়। গুরু সাহায্য করছেন,
তোমার ধ্যান ধারণা তপস্যা করে সেটাকে তুমি নিজেকে স্থির করছো, শান্ত করছো। তো এখানে এক সাধু ছিল কোথাও কোনো জায়গায়, খুব প্রসিদ্ধ গল্প, সবাই জানে। সে সাধু একবার আশ্রমে বসে ধ্যান করছে, এই করছে, বারবার সেখানে কোলাহল, কারণ লোকালয়ের মধ্যে আশ্রমে আছে, সে ধ্যান ধারণা করছে, কিছুতেই তার চিত্ত এক জায়গায় স্থির হচ্ছে না, এক জায়গায় সে বসছে না, ছটফট ছটফট করে মনটা। সে ভাবলো যে দূর, এখানে তো আমি পারবো না, এইখানে আমাদের সম্ভব না, এখানে আমার দ্বারা হবে না। কি করব? যে আমি পাহাড়ে চলে যাই, পাহাড়ে কোনো গুহায় চলে যাই, গুহার ভেতরে চলে যাব। গুহার ভেতরে তো আর কেউ, পাহাড়ের উপরে সে নির্জন স্থান, একাকী থাকবো, সেখানে কোনো রকম ডিস্টার্বেন্স হবে না, চিত্ত সেখানে এমনি শান্ত হয়ে যাবে। চলে গেল সে, এইসব ভেবে সে পাহাড়ে গেল। পাহাড়ে যখন গেল, পাহাড়ে যাওয়ার পরে কি হলো, সে একটা গুহার মধ্যে ঢুকেছে। গুহায় ঢুকে ধ্যান ধারণা শুরু করেছে। যেই ঢুকে আসন টাসন সুন্দরভাবে সাজিয়ে বসেছে, ধ্যান করবে। অমনি গুহার মুখে, মানে গুহার প্রবেশদ্বারে কয়েকটা পাখি এসে বসেছে, ছোট ছোট চড়াই পাখির মতো। ওরা এসে বসে কিচির মিচির, পাখি বসলে কি কিচিরমিচির করছে। সেই শুনে এই সাধকের চিত্ত আরো বিক্ষিপ্ত হলো। দূর, সব কিছু ছেড়ে ছেড়ে আমি এলাম এখানে, যে এখানে এসে বসে একটু ধ্যান ধারণা করবো, সাধনা তপস্যা করবো, এখানেও সব জ্বালা, এখানেও সব হইচই, কোথাও একটু শান্তি নেই, কোথাও একটু নির্জনতা নাই। তাই মুশকিল। এই নির্জনতা প্রাপ্তি কিন্তু কঠিন ব্যাপার। হ্যাঁ, সামান্য পাখির একটু কিচকিচানিতে তার কিন্তু ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে বোঝো যে কী কঠিন ব্যাপার। একটু তবে আমাদের কাছে সহজভাবে কীভাবে আসতে পারে? তুমি যদি সহজ হও, সহজভাবে আসবে। প্রার্থনা করতে হয় জীবনে, ভগবানের কাছে প্রার্থনা, একদম হৃদয় থেকে ভগবানের কাছে প্রার্থনা, ভগবান তুমি করে দাও, আমি পারছি না, তুমি করে দাও, একদম প্রাণপণে প্রার্থনা করতে হয়। করলে তিনি করে দেন। আর কি হয় বলছে, এই যে অপরিগ্রহ, সব কিছু ছেড়ে দিয়েছে, ছেড়ে নিরাশী, তখন সে সত্যি সত্যি যে কোথাও, মানে বহু লোকের মধ্যে থাকলেও কিন্তু সে তখন একাকী থাকে। মানে বহু সমাজের মধ্যে থেকেও সে তখন নির্জনবাসী হয়ে যায়। সে যদি নিরাশী হয়, অপরিগ্রহ হয়, তাহলে ভিতর থেকে সে আকাঙ্ক্ষা শূন্য। তো এভাবে বলছে। কিন্তু এখানে যখন যোগ অভ্যেস করছে, যোগ অভ্যাস শুরু করছে, তখন কিন্তু সত্যিই একদম নির্জনে গিয়ে অভ্যাস করতে হবে। তখন কিন্তু সত্য নির্জনে অভ্যাস করতে হবে। এবং বলছেন কীরকম, বলছেন শুচৌ দেশে প্রতিস্থাপ্য স্থির মাসনমাত্মনঃ না তো চিতম না তো নীচম চৈলাজিন কুশোত্তরম তত্রেকাগ্রম মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয়াক্রিয়ঃ উপবিশ্যাসনে युञ्जाद योगमात्म विशुद्धये। বলছে কি, পবিত্র স্থানে স্থির হয়ে বসবে। পবিত্র স্থানে স্থির হয়ে বসবে কেন? পবিত্র স্থানে অপরিষ্কার তো তোমার মনটাই ভালো লাগবে না। আমরা যখন কোথাও যে কাপড় পরি পরিষ্কার, চান কেন করে? পরিষ্কার হওয়ার জন্য। আচ্ছা, সূচি, এই সূচি তাহলে বাইরের থেকে সবচেয়ে ভালো লাগে, এটা স্থির শান্তের প্রভাব এমনিই হয়। এই আসন যেন অতি উচ্চ বা অতি নিম্ন না হয়। কেন? বেশি উঁচু হলেও ঝামেলা, ওখানেও ঠিক নয়। আর একদম নিচে তুই ঢুকে গেছিস, তাও না। একটা সাম্য অবস্থা, সুন্দরভাবে কুশের উপর ব্যাঘ্রাদির চর্ম দিয়ে তার বস্ত্র আবৃত করে তার উপর উপবেশন করতে হয়, করে মনকে একাগ্র করবে। আসনটাও সুন্দর তৈরি করো, বেশি শক্ত না আবার খুব নরম তাও না। আচ্ছা, কুশাসনের মধ্যে রেখে একটা ব্যাঘ্র চর্ম বা একটা কম্বল বা কিছু দিলাম, দিয়ে বসলাম, তাতে কি হলো, বেশি শক্ত না বেশি নরমও না। এবং এভাবে করে বসে তখন
মনটাকে একাগ্র করবার জন্য চেষ্টা করতে হবে, এবং এই সময় মন ও ইন্দ্রিয়গণের ক্রিয়া সংযত করিবে এবং চিত্তশুদ্ধির জন্য সমাধি অভ্যাস করবে। এখন কী করবে? এই সময় একদম মনটাকে স্থির করে, শান্ত স্থির করে তখন মনটাকে সমাধির জন্য চেষ্টা করতে হয়। বলছে যোগ মানে যোগ বলছে চিত্তবৃত্তি নিরোধ করার নামে যোগ। চিত্তবৃত্তি কীরকম? বলছে মনের বৃত্তিগুলি কিন্তু প্রতি মুহূর্তে নানা কিছু ভাবনা চিন্তা আসে, আমাদের মধ্যে নানা ভাবনা চিন্তা আসে। সেখানে এই যে এই ভাবনা চিন্তাগুলি আসছে, নানা রকম বৃত্তি উৎপাদন হচ্ছে, একটা যেন উপক্রম হচ্ছে ভিতরে, মনের মধ্যে বিভিন্ন রকম জিনিস প্রাপ্ত হওয়ার কিংবা কিছু ভাবনা চিন্তা এসে বারবার আসছে, একসাথে একটা আসে না, অনেকগুলো একসাথে আসে। তো হচ্ছে এই যে চিত্তবৃত্তির প্রবাহ চলছে, এটাকে নিরোধ, আটকে দেয়া। যেমন জল প্রবাহ চলছে নদীর, সেখানে বাঁধ দেওয়া হলো, বাঁধটাকে জল প্রবাহটাকে আটকে দিল, বেঁধে দিল। ঠিক সেভাবে হচ্ছে চিত্তবৃত্তিটাকে আমি বিশেষ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে গিয়ে ওটাকে আটকে দেব। এই হলো যোগ, চিত্তবৃত্তি নিরোধের নাম যোগ। তো অনেক রকম বৃত্তি হয়, তার মধ্যে আমাদের এটাকে মনটাকে স্থির শান্ত করে এগোতে হবে। কিন্তু স্থির শান্ত করবার আগে যে দেহের যে পোশ্চার, এক জায়গায় বসলাম, ঠিক আছে, আসনটার কথা বলা হলো, পরিষ্কার করে বলা হলো। এরপর কি বলছেন? বলছে সমম কায় শিরগ্রীবম ধারয়ন অচলম স্থিরঃ সম্প্রেক্ষ নাসিকাগ্রম स्वं दिशश्चान अवलोकयन् प्रशांतात्मा विगतिर्भि ब्रह्मचारी व्रते स्थितः मनः संयम मच्चित्त युक्तासित मत्परः। মানে বলছে যে যোগ অভ্যাসী ব্যক্তি যিনি আসিত মানে যোগ অভ্যাস করছেন, তিনি দেহে মস্তক গ্রীবা দেহের পুরো শরীরটাকে স্থির এক সরল রেখা রাখবে এবং নাসাগ্রে দৃষ্টি স্থাপন করে অনন্য দৃষ্টি হয়ে প্রশান্ত চিত্ত নির্ভীক এবং ব্রহ্মচারী ব্রতে পরায়ণ হয়ে মনকে সংযত করবেন এবং মদগত চিত্ত মতপরায়ণ হয়ে অবস্থান করবেন। সংযতেন্দ্রীয় দেহ মন হলে পর তখনই যোগ অভ্যাস করতে হয়। বলছে এই যোগ অভ্যাসের লক্ষ্য হচ্ছে আত্মার শুদ্ধি, হচ্ছে মনের মধ্যে শুদ্ধি স্থির হয়। মানে মনের মধ্যে আমাদের হচ্ছে অন্তঃকরণে কী থাকে, হচ্ছে ত্রিগুণাত্মিকা, হচ্ছে তিনটি গুণের সমাবেশ হয়েছে, এগুলো কিছু শুদ্ধ সত্যের ব্যাপারটা যাতে আসে, যাতে এই যে তম কিংবা রজের ব্যাপারটা চলে যায়। তাই বলছে যে এই যোগের উদ্দেশ্য হচ্ছে আত্মার শুদ্ধি, মানে সূক্ষ্ম স্তরে অন্তঃকরণের মধ্যে যে অশুদ্ধি বা মল রয়েছে, এই যোগ অভ্যাস করতে করতে সেটা দূর হয়ে যায়, এই মল দূর করা হয়। তাই বলছে যত চিত্তেন্দ্রিয় হয়ে আত্মশুদ্ধি এই যোগের অভ্যাস করতে হয়। এবং বলছে ভগবত চিত্ত না হলে, ভগবত পরায়ণ না হলে এই যোগে কিন্তু যুক্ত হওয়া যায় না। তোমার চিত্ত সবসময় ভগবত অভিমুখী হতে হবে, প্রত্যেকটা মুহূর্তে ভগবানের ভাবনা করতে হবে, ভগবত অভিমুখী হতে হবে। ব্রহ্মচর্য যেটা সাধন, ভগবত চিত্ত যদি না হয় ঠিক তাহলে কিন্তু পূর্ণ সংযমে আরূঢ় হতে পারবে না। অভয় যুক্ত ভূমির প্রধান লক্ষণ। বলছে এখানে খুব সুন্দর কথা বলছে যে এই যোগযুক্ত যদি হয় তাহলে তো বিরাট ব্যাপার, কিন্তু যোগযুক্ত হওয়ার কিছু বাধা রয়েছে এখানে, সেটা নিয়ে বলছে। যোগযুক্ত হতে গেলে শরীরকে অচল অকম্প এগুলি করতে হয়। শরীর দেখবেন ধ্যান যখন করে কেউ প্রথম ধ্যান করতে গেলে দেখা যায় নাক চুলকাচ্ছে, কান চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, হ্যাঁ একটু ব্যথা করছে। অন্য সময় কিন্তু ব্যথা কিছু নেই, চুলকুনি নেই। যেই ধ্যানে বসলো চুলকাচ্ছে, এই জায়গায় চুলকাচ্ছে, খসখস করছে, কেমন যেন অসুবিধা হচ্ছে, চুপ করছিল অন্যদিকে কানটা যেন অন্য সময় অন্য কিছু শুনতে চায় না, কাজ করছে তখন শুনতে পায় না। যেই ধ্যানে বসলো কানটা অন্যদিকে চলে গেলো, অন্য কিছু শুনতে আরম্ভ করলো। এই যে অভ্যেস, এই যে বড় চঞ্চল, মনের চঞ্চল। কারো কী হয়, আবার কারো হয় আরও অন্যরকম,
যেই বসলো, বসে খুব খুব কাশি হচ্ছে, বসলো ধ্যানে বসলো কাশি শুরু হয়েছে, কাশির কোনো লক্ষণ নেই, পুরো সুস্থ, যেই বসলো ধ্যানে এমনি কাশছে। এগুলি সমস্যা। তো যোগের পথে এগুলি সমস্যা, ধ্যান করতে গেলে এই সমস্যা। তাই বলছি যে যোগ করতে হলে, যোগযুক্ত হতে হলে শরীরকে অচল, অকম্প, স্থির, মানে শরীরটা যাতে স্থির শান্ত হয়ে থাকে, নড়াচড়া না করে। আর এটা করতে গেলে শরীর যাতে কম্পন না হয়, সাধক সেটা থেকে ভালো করে দেখতে হবে, শরীরটা যাতে না কাঁপে। কারণ যোগ দর্শনে বলা রয়েছে যে দুঃখ, দৌর্মনস্ক, অঙ্গকম্পন, শ্বাস প্রশ্বাস এগুলি বিক্ষিপ্ত চিত্তেই হয়। যদি চিত্ত বিক্ষিপ্ত হয়ে থাকে সেখানেই দুঃখ হবে, দুঃখে একদম জর্জরিত হয়েছে, নানা কারণে অকারণে দুঃখ। তারপর বলছে যে দৌর্মনস্য, মানে সবসময় একটা দুবিধা, এটা করবো না করবো না, যাবো না যাবো না, সব সময় একটা সংশয়, দুটো ভাবনা চলছে, তার বিপরীত ভাবনা চলছে, এটা করবো না করবো না, এটা যাবো না যাবো না, খাবো না খাবো, সবসময় কী করবো একটা ব্যাপার। অঙ্গকম্পন, সেই যে বললাম শরীরটা কাঁপতে থাকে, নানা কিছু ছটফট করতে থাকে, এবং শ্বাস প্রশ্বাস, এগুলি সব কিছু বিক্ষিপ্ত চিত্তে হয়ে থাকে। আর বিক্ষিপ্ত চিত্তে যোগ অভ্যাস কিন্তু সম্ভব হয় না, তাই এগুলি নিরোধ করতে হয়। তো নিরোধ কীভাবে করতে হয়? ভগবান পাতঞ্জলি বলছেন, তৎ প্রতিষেধার্থম এক তত্ত্বাভ্যাস। তোমাকে এক তত্ত্বের অভ্যাস করতে হবে। তুমি যদি অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করে হবে না, পারবে না। এক জায়গায় মনটাকে রাখতে হবে। দই পাতে মানুষ, দই পাতলে এক জায়গায় ওটাকে রাখে, নড়ায় না যেরকম, ঠিক সে মনটাকে এক জায়গায় রাখতে হবে। ঠাকুর ঘরে গেলাম, অনেকগুলো ঠাকুর রাখা আছে, ওই যে অনেকগুলো ঠাকুর রাখা আছে, এখানে তিল তুলসী দিচ্ছি, ওখানে ওটা দিচ্ছি, ওখানে সেটা দিচ্ছি, করতে করতে তুই ধ্যানে বলবি কি, ওটা করতে করতে তো সময় চলে গেল, মন আর স্থির হয় না। তা হচ্ছে যে এত না, একা একজন, এক তত্ত্ব, হৃদয় একজনকেই বসাও। তো এক তত্ত্বের অভ্যাস করলে, অর্থাৎ ঈশ্বরের চিন্তনে কোনো একটি বিশেষ বিষয়ের ধ্যানে নিযুক্ত করে রাখতে হয় মনকে। ধ্যানে বসবে, 1000 জনের না, একে প্রণাম করছি তাকে না, স্থির হয়ে যাবে একজনের দিকে তাকে। এরকম করলে চিত্তের যে বিক্ষেপকালীন যা অঙ্গমেজ এগুলি থাকে না, চিত্তে যে নানা রকম বিক্ষেপের সমস্যাগুলি বলা হলো এগুলি সব চলে যায়। আর যদি তা না করো তাহলে তো তুমি পারবে না। তাই হচ্ছে এটা তুমি জয় করতে হবে, এটা খুব জরুরি ব্যাপার। আমরা এখানে আধ্যাত্মিক পথে চলছি, যে কোনো আধ্যাত্মিক পিপাসু ব্যক্তি তাকে মনে রাখতে হবে এক তত্ত্ব অভ্যাস। কি করব, কি করে শরীরের চুলকুনি, কাশি, নানা কিছু দূর করবো? একজনকে ভালোবাসো, একজন। তুমি রামকে ভালোবাসো, রামই করো। কেউ স্বামী করো। ওই স্বামী বিবেকানন্দ বলছিলেন যে এই রামকে পেলাম না, শ্যামের সঙ্গে ঘর করব না, একজনকে নিয়ে থাকতে হবে। এই এক তত্ত্ব অভ্যাস, এটা করলে পর তখন গিয়ে কিন্তু আস্তে আস্তে আমাদের এই যে সমস্যাগুলি ধীরে 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 দূর হয়ে যায়। দূর হয়, কি হয় বলছে, প্রশান্ত আত্মা, প্রশান্ত হয়, ভিতরটা একদম স্থির হয়ে যায়। প্রশান্ত আত্মার কথা কেন বলছে, ধীর স্থিরের কথা কেন বলছে? কারণ আছে। কেন বলছে? যখন শান্ত হওয়ার অভ্যেস করছে, অভ্যেস করতে করতে মনটা সত্যি সত্যি শান্ত হয়। এই যখন শান্ত হলো, এই শান্ত হওয়ার একটা সংস্কার, সূক্ষ্ম সংস্কার ভিতরে কিন্তু একদম স্থাপিত হয়ে যায়। এবং উপর্যুপরি বারবার কিন্তু কেউ যখন অভ্যেস করতে থাকে তখন ওই সংস্কারটা কিন্তু দৃঢ়তা লাভ করে, শান্ত হওয়ার সংস্কারটা। এবং শান্ত হলে কি হয়, ভিতরটা একদম সুন্দর স্থির, একটা শান্ত প্রশান্ত, ভালো লাগছে, ভালো লাগা বলতেছে। এই বারবার শান্ত হওয়ার অভ্যেস করতে করতে কি হয়, যেমন জলের প্রবাহ যেমন বয়ে চলে, ঠিক সেভাবে প্রবাহ আকারে, স্রোতের আকারে একটা কিন্তু শান্তির প্রবাহ আমাদের হৃদয়ের মধ্যে বইতে থাকে। এই জন্য হচ্ছে এটাকে হচ্ছে প্রশান্ত চিত্ত, স্থির।
এটাকেই বলছে যে একটা বয়ে চলেছে, প্রশান্ত একটা ভাব যেন বয়ে চলেছে, এটা হচ্ছে যে প্রশান্ত বাহিতা। বলছে युञ्जनेवं सदात्मानं योगे नियत मानसः शान्तिं निर्वाण परमां मत সংস্থামধিগচ্ছতি। বলছে এইভাবে সর্বদা চিত্তকে সমাহিত করে সংযত চিত্ত যোগী মৎসংস্থ নির্বাণ রূপ পরমা শান্তি লাভ করেন। মানে এইভাবে বলছে, এইভাবে সম্প্রজ্ঞাত সমাধির কথা বলছে। কেন বলছে সম্প্রজ্ঞাত সমাধি? বিভিন্ন রকম সমাধির কথা এখানে এসছে, আমরা শুনলাম। কেন এলো সমাধির কথা? সমাধিস্থ হতে হবে মানে ধ্যান করলাম, কিন্তু ওই জায়গাটা গিয়ে পৌঁছতে হবে। কিভাবে পৌঁছাবো সেই জন্য বলে দিল বাইরে কি আচরণ করতে হবে, ভেতরে কি আচরণ করতে হবে, সে স্পষ্ট বলে দিয়েছে। বাসনা ছাড়তে হবে, মনের মধ্যে যত রকম বিক্ষিপ্ত ভাব আছে সবগুলোকে সরাতে হবে। কিভাবে সরাতে হবে সেই উপায়গুলিও বলে দেওয়া হবে। কিন্তু তুমি একজনকে ভালোবাসো, একচিত্ততা, এই একচিত্ততায় কিন্তু বেশিরভাগ সমস্যা চলে যায়, 90% সমস্যা চলে যায়। এখানে এগুলির সম্পর্কে একটা কথা বলছে কীরকম, উদ্দালক নামে এক ব্যক্তি ছিল, উপনিষদে বলছে বশিষ্ঠদেব। তিনি এতটাই স্থির চিত্ত হয়ে গেছিলেন, তিনি অন্য কিছু ভাবতেন না। একবার তার এত উচ্চ অবস্থা দেখে দেবতারা, মানে যোগমার্গে এত উন্নত হয়ে গেছেন যে দেবতারা তাকে আমন্ত্রণ করেছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন, আসো। সেই আমন্ত্রণ পেয়ে সাধারণ মানুষ যদি দেবতাদের আমন্ত্রণ, বিরাট ব্যাপার। আমরা মনে করুন বসে আছি, হঠাৎ করে এখানে আমাদের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা, তাদের তরফ থেকে কোনো একটা আমন্ত্রণ এলো, বিরাট ব্যাপার, সঙ্গে সঙ্গে ছবি টবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে হুলস্থুল করে দিলাম না। দেবতারা আমন্ত্রণ পাঠিয়েছেন, ঠিক আছে, দেবতার আমন্ত্রণ। তিনি এই উদ্দালক এমন, তিনি এত উদাসীন, তিনি সেই আমন্ত্রণে তাদের প্রতি কোনো আসক্তিও দেখালেন না, উদাসীনও ভাব নেই। আসক্তি, আদর, বিস্ময়, গর্ব কিচ্ছু করলেন না, পরিপূর্ণভাবে উপেক্ষা করলেন, স্থির হয়ে থাকলেন। এবং পাছে কোনো রকম মানে সমস্যা, অন্য কোনো সমস্যা না হয়, কোনো অনিষ্ট না হয়, এইগুলি নিবারণ করবার উদ্দেশ্যে তিনি স্থির হয়ে বসে নির্বিকল্প সমাধির অনুষ্ঠান করলেন। এই কথাটা কিন্তু এখানে ভগবদ্গীতায়, এখানে যখন মধুসূদন সরস্বতী আলোচনা করছেন, করতে কথাটা বলছেন। কেন বলছেন? অভ্যেস করো। জগৎ সংসারে নানা রকম সমস্যা আছে। যেমন বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা ধরি যাতে বৃষ্টিতে গায়ে না আসে, ঠিক সেভাবে আমাদের ছাতা ধরতে হবে। ছাতাটা কি? এই যোগ অভ্যেস করো। যোগ অভ্যেস করে নিজেকে সেই জায়গায় আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাও, তবে গিয়ে কিন্তু তুমি পারবে, নাইলে কিন্তু পারবে না। নাইলে কি এই যে সমস্যাগুলো তোমার ঘাড়ে চেপে ধরবে। ও চেষ্টা করতে হবে, প্রত্যেক মুহূর্তে নিজেকে চেষ্টা করতে হবে, না শান্ত করবো, নিজেকে শান্ত করবো। কীভাবে শান্ত করবো? তুমি বাসনা ত্যাগ করো। বলছে আধ্যাত্ম বিদ্যা অধিকম। কীভাবে বলছে? গুরু একটা নির্দিষ্ট পথ বলে দিয়েছেন, সেটাকে ফলো করো। যা যা করতে বলেছেন তাই করো, যেভাবে করতে বলেছেন সেভাবে করো। করতে করতে তখন কিন্তু তুমি পারবে, করতে পারবে। একটু প্রাণায়াম করো, মনটা শান্ত হবে। একটু বাসনা ত্যাগ করো, একটু সাধুসঙ্গ করো। এই করতে করতে কিন্তু আধ্যাত্মিক পথে মানুষ এগিয়ে যায়। আমাদের এটাই লক্ষ্য, কি করে আমরা সেই পরম জায়গায় গিয়ে পৌঁছাতে পারি, কি করে সেই জায়গায় গিয়ে পৌঁছবো যেখানে গিয়ে সব কিছু স্থির, শান্ত। এই শান্তির সন্ধানে কিন্তু আমরা এই চিন্তা চর্চা করছি। তো আজকে এখানেই শেষ করছি।